বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ছাত্রলীগের হামলার নিন্দাও জানিয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশের চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশ্ন করলে তার জবাবে এসব কথা জানায় মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া মিলারের কাছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের উপর গুলির ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কেও জানতে চাওয়া হয়। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করেছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী একটি মন্তব্যের পরই ক্ষমতাসীন ছাত্রদলের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এতে অন্তত 500 শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের জরুরি বিভাগে ঢুকেও আহত শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে। বাংলাদেশের চলমান এই বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? জবাবে ম্যাথিউ মিলার বলেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করছি নিজে থেকেই। শত শত শিক্ষার্থীরা সেখানে হামলার শিকার হয়েছে এবং আহত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য ভিত্তি হিসাবে কাজ করে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছে তাদের জন্য আমাদের আলাদা চিন্তাভাবনা রয়েছে। উল্লেখ্য, মিলার তার প্রশ্নের জবাবে বাংলাদেশের চলমান বিক্ষোভে 2 জন নিহত হয়েছে বলে উল্লেখ করেন। ওই সাংবাদিক আরও জানতে চান, গত শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনায় সমালোচনা করেছে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে গণতন্ত্র অনুশীলন করছে তারা সভ্য দেশ, তাহলে তারা কীভাবে প্রতিপক্ষকে গুলি করতে পারে? এই ঘটনা কি আপনারা এক পক্ষকে আরেক পক্ষ গুলি করা হিসাবে দেখছেন? জবাবে ম্যাথিউ মিলার বলে, কেন তিনি এমন মন্তব্য করেছেন আমার সেটা প্রেক্ষাপট জানা নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাদের বক্তব্য স্পষ্ট করে কথা বলেছেন। আমি এই বিষয়টি স্পষ্ট করছি যে আমরা এমন রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করি। আমরা রাজনৈতিক সকল সহিংসতার নিন্দা জানাই এবং এমন ঘটনা একেবারে গ্রহণযোগ্য নয়। একটি শক্তিশালী জাতি হিসাবে আমাদের নীতির কিছু দিক রয়েছে যেগুলো আমরা মেনে চলি।